প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন আব্দুল মালেক। প্রখ্যাত মার্কিন সাংবাদিক এডগার স্নোর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও চীনের সাথে বৈদেশিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের জন্য পিকিং বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার সহ 7 দিনব্যাপী গবেষণা ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সি ও পিকিং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। সফরের অংশ হিসাবে প্রতিনিধিরা সানসি প্রদেশ ও নিংশিয়া হুই অঞ্চল ভ্রমণ করেন। এই গবেষণা ও শিক্ষা সফরে বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর ও আর্মেনিয়া সহ বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ, এডগার স্নো মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিনিধি, স্নোর পরিবার সহ প্রায় 200 প্রতিনিধি অংশগ্রহণ করেন। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে ঋতুরাজ মেলা 2026। জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা তুলে ধরেন দেশীয় পোশাক, খাবার ও ঐতিহ্যবাহী পণ্য। পাশাপাশি সঙ্গীত, নৃত্য এবং সম্মাননা প্রদানেরও আয়োজন করা হয়। আয়োজনে অংশ নেন জার্মান বাংলা চ্যানেলের প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, কামরুল আহসান সেলিম, নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, আসিফ ইকবাল সহ প্রবাসী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। মিশরে অধ্যয়নরত 700 জন বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন বিতরণ করেছে মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। দেশটির তান্তা শহরের জামিয়া শাবাব সিমিল্লা হিফজ মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমির লং কোর্স 75-এর আর্থিক সহযোগিতায় এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে অর্গানাইজেশনের চেয়ারম্যান হাফিজুল ইসলাম সাকিব গাজায় ত্রাণ সহ সংগঠনটির নানা কার্যক্রমের বর্ণনা করেন। জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম। সংবর্ধনা অনুষ্ঠানে মফিজুল আলমের সভাপতিত্ব ও মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাসদ সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, উপদেষ্টা খলিলুর রহমান, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ নাইম, জাসদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল সহ অনেকে। আব্দুল মালেক, RTV।